আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব মজার একটা ভর্তা রেসিপি এবং খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য আমি এখানে ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি। আর ভর্তা কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে ভালো লাগে। এরপরে আমি এখানে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে নিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ মরিচ রসুনটা দিব, তবে আরেকবার দিব, তার জন্য একটু এখানে পরিমাণটা কমিয়ে দিয়েছি। এরপরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে এই ভর্তার সাথে আমি এক পিস মাছ দিয়ে নিব। এটা কাতল মাছের একটা পিস জাস্ট নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে কোনো সামুদ্রিক মাছ অথবা তেলাপিয়া মাছও নিতে পারেন। এরপরে নিয়ে নিব এখানে আমি বরবটি। আমি আমার প্রয়োজন মতো ভর্তার বরবটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এই ভর্তাটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। আমি কিন্তু ভাত খেতে বসে আমার ইচ্ছে হয়েছে, তখনই আবার উঠে এসে করে নিয়েছি। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি এরপরে লবণ সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দেব জিরা গুঁড়াটা। আর কিছু দিতে হবে না। এরপরে আমি একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব আগে, মানে কাঁচা ফ্লেভার যাতে না থাকে বরবটির, তার জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে একটু নেড়ে চেড়ে। সামান্য কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন একটু সফট হয়ে আসবে। ইচ্ছা করলে আপনারা ভাপে ভাপে এটা সিদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু একটুখানি পানি দিয়েছি, যেহেতু আমি পাটায় বাটবো না। পাটায় বাটলে কিন্তু মানে খুব ইজিলি হয়ে যায়। তো এরকম ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন একটুখানি পানি দিয়ে একদম শুকনো করে নিতে হবে। ভর্তা কিন্তু পানি পানি থাকলে একদম ভালো লাগে না। আপনারা ইচ্ছা করলে এরকম পুরা পুরা করে নিতে পারেন, বরঞ্চ সেটাতেই আরও বেশি মজা লাগে খেতে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদমই কিন্তু আমি পানি রাখি নাই, নিচে কিন্তু একটু লেগেও গিয়েছে। তো এই অবস্থাতে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিব। আর ধনিয়া পাতা কাঁচা দিলে কিন্তু আবার ওই যে পানি পানি হবে, যার জন্য আমি এখানে একটু ভেজে নিয়েছি। এটাতে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। তো এরপরে আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি কালি জিরাটা মানে আগেই দিয়ে নেবেন, আমি ভুলে গিয়েছিলাম জন্য এক্সট্রা করে দিয়ে নিচ্ছি আর কি। হালকা কিছুক্ষণ টালা করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটু টেলে নিয়ে। তো যাই হোক, এরপরে আবারও আমি বলেছিলাম যে আরেকবার আমি পেঁয়াজ ভেজে নিব। তো ওখানে কিন্তু আমি প্রথমে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছি, আর এখানে কিন্তু একদম কুচি কুচি করে পেঁয়াজটা আর শুকনো মরিচ ভেজে নিয়েছি আর কি। তো এবারে একটু ঠান্ডা হওয়ার পরে আমি ভর্তা করব। এখানে মাছটা থেকে আমি একটু কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি গাদার পিসটা নিই নাই, তাই আমার মাছটা বাছতে অত বেশি অসুবিধা হয় নাই। পেটির পিসটাই নিয়ে করবেন, দেখবেন যে খুব ইজি হবে আর কি, কাটা কাটা হবে না। এরপরে এভাবে সুন্দর করে বেটে নেবেন। এভাবেও বেটে নিতে পারেন, ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, তবে ভর্তা পাটায় বেটেই বেশি মজা লাগে। এরপরে আমি এখানে শুকনো মরিচটা এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে নিব। এটা দিবেনই, এটার কারণেই কিন্তু এক্সেপশনাল একটা টেস্ট আসে আর কি। আর সবশেষে আমি একটুখানি সরিষার তেল দিয়ে পরিবেশন করব। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু আমার নিজস্ব একটা মানে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর মাছটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই